মৌলভীবাজারের বড়লেখা উপজেলার রতুলি গ্রামের সালেহা বেগম কৃষি বিভাগ থেকে প্রশিক্ষণ নিয়ে শুরু করেছিলেন জৈব সার উৎপাদন। 2 বছরের মধ্যেই ট্রাইকো কম্পোস্ট আর ভার্মি কম্পোস্ট উৎপাদনের পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। পরিবারের সচ্ছলতা ফেরাতে বাণিজ্যিকভাবে কেঁচো সার উৎপাদন করে মাসে 20 থেকে 30 হাজার টাকা আয় করেছেন সালেহা। সংসারের যাবতীয় খরচ মিটিয়ে ছেলেকে পাঠিয়েছেন বিদেশেও। জেলাতে আমি ট্রেডিং গেছি, যাওয়ার পরে আমার সার হলে দেখাইছে আমরা লাভবান হয়েছি। আমার দেখা দেখি আরো 20 জনের নিচে নিয়ে তারাও বানাইছেন, বানাইয়া তারাও লাভবান হয়েছে। তার সাফল্য দেখে অনুপ্রাণিত হয়েছেন এলাকার অনেক নারী। কাঁচামাল সহজলভ্য থাকায় বাড়তি আয়ের পথ খুঁজে পেয়েছেন অনেকেই। বাঁধাকোটা তরকারির আমরা আগে ফালাই দিতাম, এখন ফালাই না, সার উৎপাদন করি। এখন আমরা 20 জন সদস্য যে সার উৎপাদন করি, এখন আমরা স্বাবলম্বী। বছরও আমরা 20,000 30,000 টাকারও সার বেচতাম পারি। সার বেচিয়া হাত খরচ যা আছে সপ্তাহ আমরা চলে ওটা করিয়া। জৈব সার ব্যবহারে ফসলে ভালো ফলন পাওয়ায় বাড়ছে কৃষকের চাহিদাও। রাসায়নিক সার ব্যবহার আমরা না করিয়া আমরা এখন জৈব সার ব্যবহার করি, যে ফসলটাও বালা, খাইতেও মজা স্বাদ লাগে। নারীদের আগ্রহের কারণেই কৃষি বিভাগের সহযোগিতায় অনেকে জৈব সার উৎপাদন করে স্বাবলম্বী হয়েছেন বলে জানান উপসহকারী কৃষি কর্মকর্তা। ওনারা নিজেদের ক্ষেত্রে এবং বাইরে বিক্রি করে ওনারা আর্থিকভাবে লাভবান হচ্ছেন। আমরা উপজেলা কৃষি অফিস থেকে সর্বাত্মকভাবে ওনাদের সহযোগিতা করে যাচ্ছে। এমন উদ্যোগে উপজেলায় জৈব সারের চাহিদা পূরণের পাশাপাশি ফসলের উৎপাদনও ভালো হচ্ছে বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা। 25টি ফ্যামিলিতে তারা প্রায় 25 টনের অধিক কেঁচো সার বা জৈব সার উৎপাদন করে যাচ্ছেন। এর মাধ্যমেই নিরাপদ এবং আমাদের পরিবেশ বান্ধব যে কৃষির উৎপাদন সেটা সম্ভব হচ্ছে। রতুলি গ্রামের নারীদের স্বাবলম্বী হওয়ার গল্প প্রতিটি গ্রামীণ নারীর জন্যই অনুপ্রেরণা। নিউজ ডেস্ক, দেশ টিভি।